সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয়, কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে জীবন দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হয়। এই ফ্যাসিস্ট দানবকে নিজের শক্তিতে বাংলাদেশকে বিতাড়িত করেছে। বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় এই বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়, আমরা ছিনিয়ে এনেছি। এই বিজয় বাংলাদেশের জনগণের, এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতে, এই বিজয় বাংলাদেশের তারুণ্যের, এই বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি। আজ এই বিজয়ের মুহূর্তে সবাইকে বলে দিতে চাই, পৃথিবীকে বলে দিতে চাই, এই লড়াইয়ে আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই, কোন পরাশক্তি দাঁড়ায় নাই, কোন পশ্চিমা শক্তি দাঁড়ায় নাই। আমরাই আমাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছি। সবাইকে বলে দিয়ে বলতে চাই, বাংলার মাটি দুর্জয় ঘাটে, কোন দুর্বৃত্ত ভবিষ্যতে এই বাংলাদেশের বুকে আর চেপে বসতে পারবে না। ভারতের সরকারকে আমি বলে দিতে চাই, আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের জনগণ এটা ভুলবে না। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। আমরা 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়াবো ভবিষ্যতে। আমি বলবো আমরা বিজয়ের দ্বার প্রান্তে, আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই। শহীদের রক্ত শুকায় নাই। শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেঈমানি বাংলাদেশ সহ্য করবে না। শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। কথা ফাইনাল, যেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে। ফ্যাসিস্টের কোন দেশ হয় না, রাজনৈতিক আশ্রয় হয় না, তাকে বিচার করতে হবে। আমরা হাসিনার, তার মন্ত্রিসভার, তার পুলিশ প্রধানের, তার র্যাব প্রধানের, তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের মাটিতে। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই।